এমন এক রোমহর্ষক সত্যের মুখোমুখি সভ্যতা যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। ভাবুন তো, আপনার পায়ের তলায় বা সাগরের অতল গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা মুহূর্তেই ছাই করে দিতে পারে আস্ত একটি শহরকে। যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডার থেকে হারিয়ে গেছে ৬টি ভয়ঙ্কর পারমাণবিক বোমা। দশকের পর দশক পার হলেও মেলেনি এদের হদিস। আজ সারা বিশ্ব কাঁপছে এক অজানা আতঙ্কে। যদি এই ব্রোকেন অ্যারো বা হারিয়ে যাওয়া মরণাস্ত্রগুলো গিয়ে পড়ে শত্রু দেশের হাতে, তবে কি হবে? ঘটনাটি ১৯৫৮ সালের। টাইবি আইল্যান্ডের আকাশে আচমকা গর্জে ওঠে দুটি যুদ্ধবিমান। মাঝ আকাশে সংঘর্ষের পর B-47 বোমারু বিমান থেকে সাগরে ছিটকে পড়ে ৭,৬০০ পাউন্ড ওজনের একটি মার্ক 15 হাইড্রোজেন বোমা, যার ধ্বংস ক্ষমতা নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও ১৯০ গুণ বেশি। সাগরের নোনা জলে আজও কি ওত পেতে আছে সেই দানব? প্রথমে মার্কিন বিমানবাহী দাবি করেছিল সেই বোমায় কোনো নিউক্লিয়ার কোর ছিল না, কিন্তু ১৯৯৪ সালে ফাঁস হওয়া গোপন নথি ফাঁস করে দেয় এক ভয়ঙ্কর তথ্য। সেটি ছিল পুরোপুরি সচল একটি পারমাণবিক অস্ত্র। কয়েক দশক ধরে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে কোন ভয়াবহ খেলা খেলছে পেন্টাগন? ১৯৬৬ সাল, স্পেনের আকাশে আবারও একই বিপর্যয়। B-28 থার্মোনিউক্লিয়ার বোমা বহনকারী বিমান দুর্ঘটনায় পড়ে। ৩টি বোমা উদ্ধার হলেও চতুর্থ বোমাটির হদিস আজও মেলেনি। একজন স্প্যানিশ মৎস্যজীবী দেখেছিলেন আকাশ থেকে সাদা এক অদ্ভুত বস্তুকে সাগরে তলিয়ে যেতে। সেই নিখোঁজ বোমাটি কি আজও কোনো অশুভ শক্তির অপেক্ষায় প্রহর গুনছে? মার্কিন সামরিক পরিভাষায় এই নিখোঁজ হওয়ার ঘটনাগুলোকে বলা হয় ব্রোকেন অ্যারো। মার্কিন সরকার মনে করে তারা যেহেতু খুঁজে পাচ্ছে না, তাই শত্রুরাও পাবে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা। গ্লোবাল সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন একটি বোমা কেবল একটি শহর ধ্বংস করে না, এটি বদলে দিতে পারে ভূ রাজনীতির ভারসাম্য। সাগরের তলায় থাকা এই পারমাণবিক বর্জ্য যদি তেজস্ক্রিয়তা ছড়াতে শুরু করে বা কেউ যদি গোপনে তা উদ্ধার করে কালোবাজারে বিক্রি করে, তবে রক্ষা পাবে না কোনো দেশই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ৩২টি এমন ভয়াবহ দুর্ঘটনার কথা স্বীকার করেছে, যার মধ্যে ৬টি বোমা এখনও নিখোঁজ। এই বিশাল অস্ত্রগুলো কি কেবল ধাতুর স্তূপ, নাকি এগুলো এক একটি টাইম বোমা যা যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে মানব সভ্যতার ইতিহাস? সভ্যতা যখন প্রযুক্তির শীর্ষে, তখন আমাদের মাথার উপর ঝুলছে দশকের পুরনো কিছু ভুল আর অবহেলার খড়গ। এই নিখোঁজ দানবগুলো কি কোনোদিন ফিরে আসবে ধ্বংসের বার্তা নিয়ে, নাকি সাগরের অন্ধকারেই ঢাকা পড়ে থাকবে এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য?